হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল রাতে আমাদের এইদিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই আবহাওয়া আজ চমৎকার, একেবারেই শীতল পরিবেশ। তাই ভাবলাম আজ খিচুড়ি এবং গরুর মাংস রান্না করব। আমরা বাঙালিরা খিচুড়ি একটু বেশিই পছন্দ করি, আর বৃষ্টির দিন হলে তো কথাই নাই। ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশেই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আমার মনে হয় অনেক বাসাতেই আজ খিচুড়ি এবং মাংস রান্না করা হবে। কার কার বাসায় আজ খিচুড়ি এবং মাংস রান্না করেছেন অবশ্যই জানাবেন। খিচুড়ি এবং গরুর মাংস খাওয়ার জন্য এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কিছুই হতে পারে না আমার কাছে মনে হয়। আমি আজ আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। গরুর মাংসে আলু দিলে আমি সবসময় আলুটা একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেই, তাতে খেতে যেমন ভালো লাগে, দেখতে একটু বেশিই ভালো লাগে। গরুর মাংস রান্নাটা প্রায় শেষ। খুব বেশি ঝোল আমি টানাবো না, যেহেতু আলু দিয়েছি, ঝোলটা পরে আরও ঘন হয়ে যাবে। গরুর মাংস রান্না ডান। এটা হলো গরুর মাংসের ফাইনাল লুক। এখন আমি খিচুড়ি রান্না করব। আজ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আমি সবসময় চাল ডালের সাথে সব মশলা মিক্সড করে হাতে মেখে ভেজে রান্না করি। আমার মতন কে কে এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাঝে মাঝে আমি চাল ডাল আর মশলা মিক্সড করে শুধু গরম পানি দিয়ে বসিয়ে দিই, ভাজি না। কিন্তু যদি পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করি তাহলে অবশ্যই ভেজে নেই। আর যারা এভাবে ভাতের চাল দিয়ে হাতে মাখিয়ে রান্না করবেন তারা চেষ্টা করবেন সবসময় সরিষার তেলটা ব্যবহার করতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আসলে রান্নার পরিমাপটা যদি সঠিক হয় তাহলে যে যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার কাছে মনে হয় পোলাও বা খিচুড়ির ক্ষেত্রে সঠিক এবং একদম গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি। পানিটা যদি সঠিক হয় তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে। আপনি যদি কম পানি দেন তাহলে চাল ডাল ফুটবে না, আর যদি বেশি পানি দেন তাহলে ভর্তা হয়ে যাবে। আমি আজ একটু নরম খিচুড়ি রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিলাম। আর যেহেতু ভাতের চালের খিচুড়ি রান্না করছি তাই পানিটা একটু বেশিই লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খিচুড়ি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। পানিটা অনেক টেনে এসেছে, চাল ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। খিচুড়ি হতে আর খুব বেশি একটা সময় লাগবে না। খিচুড়িটা অলমোস্ট ডান। যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব তাই আর পানিটা টানাবো না। আমার খিচুড়ি রান্না শেষ। এই পর্যায়ে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব। খিচুড়িতে ঘি ব্যবহার করলে একটা শাহি ফ্লেভার আসে। আমি সবসময় খিচুড়িতে ঘি দেই। এই পর্যায়ে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত যদি আমি কিছু ধনেপাতা দিতে পারতাম, কিন্তু আমার বাসায় ধনেপাতা শেষ। আর যেহেতু এখন ধনেপাতার সিজন না, তাই বাজারেও ধনেপাতাটা অ্যাভেলেবেল না। এটা হলো আমার খিচুড়ি রান্নার ফাইনাল লুক। একদম পারফেক্ট হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। একদম বেশি ঝুরাও না, আবার একদম পাতলাও না। তো খাবার জন্য হাঁড়ি এবং পাতিল নিয়ে সরাসরি ডাইনিংয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, খিচুড়ি এবং গরুর মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন খাবার সার্ভ করছি, আর একদমই অপেক্ষা করা যাবে না খাওয়ার জন্য।
আলু এবং গরুর মাংস খুব সুন্দর মতন সিদ্ধ হয়েছিল। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সাথে নিয়েছিলাম আলু বোখারার আচার। আলু বোখারার আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার। খাওয়ার জন্য সব রেডি। খিচুড়ির উপর দিয়ে এইভাবে লেবু চিপে খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখিয়ে এক টুকরা মাংস নিয়ে সাথে অল্প একটু আচার নিয়ে মুখে দিতে হবে। সেই স্বাদ। আসলেই একটু বেশি মজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।